আজ বানাবো পোনা মাছের কালিয়া। এই যে মাছ প্রথমে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাস এবার অন করে দেবো, দিয়ে গ্যাস জ্বালিয়ে চুলার মধ্যে গ্যাস অন করে দিলাম। চুলার মধ্যে কড়াইতে তেল দিয়ে দিলাম চাপিয়ে। এবার তেল আসা অবধি অপেক্ষা করব। তেল চলে এলে একে একে মাছগুলো সমস্ত ছেড়ে দেব। এদিকে আমার খোলার তেল চলে এসেছে, আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। সমস্ত চাকাগুলো দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, সালুনি। আপনারা চাইলেন ফরচুন, ডক্টর চয়েস যে কোনো তেল ব্যবহার করতেই পারে। জাস্ট আমার মনে হয় যেন সর্ষের তেলে সব থেকে রান্না বেস্ট ভালো হয়। এবার সমস্ত মাছ ভালোভাবে আমি ছেঁকে নেব। মাছগুলো আমার সমস্ত ভালোভাবে ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ মাছগুলো দেখুন খড়া খড়া করে ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভালোভাবে ভেজে এই যে থালার মধ্যে তুলে নিয়েছি খড়া খড়া করে। এবার টমেটো, আদা, 4টে বড় বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 6টা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে সমস্ত কুচিয়ে নেবো। চলো কুচিয়ে নেওয়া যাক। সমস্ত উপকরণ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। 4টে টমেটো, 6টা কাঁচা লঙ্কা এবং আদাটা এবার শিল নোড়ায় ভালোভাবে বেটে নিয়ে আসবো। মাছটি রান্না হবে নিরামিষি, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। আদাটা আমার সুন্দরভাবে শিলনোড়ায় বাটা হয়ে গেছে। এদিকে মশলা নিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা আছে গুঁড়ো লঙ্কার পরিমাণটা আমি কমই নিয়েছি। এদিকে ওই খোলাতেই মাছের তেলের খোলাতেই আমি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নেব। এবার নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু নিরামিষি তরকারি তো টমেটোটা বেশি পরিমাণে দিলাম। এই টমেটো দিয়ে বেশি পরিমাণে দিলে কি হবে, খেতে ভালো লাগবে নিরামিষি তরকারি। আর ঝালটা একটু নিরামিষি তরকারিতে বেশি দিলে, নুন ঝাল হলে খেতে মুখরোচা হয়, খেতে ভালো লাগে। আজ বৃহস্পতিবার, পেঁয়াজ রসুন তাই দেবো না এতে কিছু, নিরামিষি হবে রান্নাটা। এটা আমি ভালোভাবে ভাজা করে নেবো। নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি। সমস্ত টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা দিয়ে দেবো এবং গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। দেখুন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে চারিদিকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেবো, দিয়ে মাছগুলো সমস্ত দিতে থাকবো। জল দিয়ে ফুটে যাওয়ার পর এবার মাছগুলো সমস্ত দিয়ে ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে দেবো।